সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে কাপড়টা কেচেই কিন্তু পুজোটা সেরে নিলাম। একটা কাজ কিন্তু কমে গেল। আমরা যখন দোকানে মাসকাবারি হাট বা নটকোন যেগুলো করতে যাই, দেখবে একটা কিন্তু ফর্দ বা লিস্ট করে নিয়ে যায়। সেখানে আমরা যা যা মাসের যা যা লাগে, চা, চিনি, হলুদ, তেল, লবণ, সেগুলো কিন্তু দেখবে দোকানদারকে দিই। দোকানদার সব মিলিয়ে মিলিয়ে দেখে আর কাটতে কাটতে থাকে, যে চিনি নেওয়া হয়ে গেছে চিনিটা কিন্তু কেটে দেয়। সেরকম কিন্তু আমাদের সংসারের কাজগুলো কিন্তু একটা লিস্টের মধ্যে পড়ে যায়, তাই না? সকালে উঠে এই কাজ করতে হবে। যেমন সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া, ওটা তো হয়ে গেল। ওটা কিন্তু সারাদিনের থেকে একটা কাজ বাদ হয়ে গেল। হয়ে গেল। তারপর পুজো করা, রান্নাবান্না করা, চা করা, সংসারে যা সারাদিনে যা কাজ থাকে একটা করে হয়ে যায়। আর মনে হয় এই কাজটা হয়ে গেল আর কিন্তু ছুটি হয়ে গেল, তাই না? তা দেখো, সেই রকমই সংসারে সব কাজ সেরে সুরে পুজোটা করে নিয়েছি। তারপর চাটা খাওয়া হয়ে গেছে। অনেকটা টাইম কিন্তু এখন বেলা। মেয়েকে স্কুল পাঠাইনি আজকে, কিন্তু আমি স্কুল নিয়ে যাব না, ছেলেই নিয়ে যাবে। তা আমি পেঁয়াজ রসুনটা বনিয়ে নেব, কারণ আজকে হবে মাংস। সেই জন্য আমি বটি নিয়ে বসে পড়েছি। পেঁয়াজটা কাটছি, আদাটা ছুলে নেব আর রসুনটা খোসাগুলো ছাড়িয়ে নেব। তা আমার তো তরকারি বানানোর জায়গা এখন বিভিন্ন জায়গায় হয়েছে, এক জায়গায় বসে তরকারি বানাই না। আজকে দেখো সিঁড়ি নিচেতে বানাচ্ছি, কারণ আমার ঘরে রাজমিস্ত্রি কাজ হচ্ছে। তোমরা তো দেখেছো, ব্লগে দেখো, এই ঘরের জিনিস ওই ঘরে, ওই ঘরের জিনিস এই ঘরে। সেরকম কিন্তু আমার এখন রান্না করার জায়গাও এক এক দিন এক এক জায়গায়, আর তরকারি বানার জায়গাও কিন্তু এক এক দিন এক এক জায়গায়। আবার খাওয়ার জায়গাটাও কিন্তু আবার এক এক দিন এক এক জায়গায়। রান্নার সাথে সাথে ধুলোও খায়, সিমেন্টও খায়, সবই খায়। ওই জন্য না শরীর খারাপটা বেশিই করে। কিন্তু কি করবো বলো তো, বসত বাড়িতে কাজ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। কষ্ট করব তবেই তো একদিন কেষ্ট মিলবে, তাই না? আর ঘরের মেঝেগুলোর অবস্থা দেখো, তোমরা তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। দুবার তিনবার করে মুছেছি, কালকে আবার সকালেও মুছেছি, তাও অবস্থা দেখো কীরকম। সকালে মুছতে ইচ্ছা করে না, তবুও মুছি, কারণ কি বলো তো, বসে থাকা যায় না। এদিকে দেখো, আমি টর্কি বনিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম। তারপর এই যে ছেলেকে দিয়ে মেয়েকে স্কুল পাঠালাম, কিন্তু আমি আনতে যাব, কারণ ছেলে টিউশনি আসবে, ছেলে নিয়ে আসতে পারবে না। তাই বললাম দিয়ে আয়গা। দিয়ে এসে এই যে ছেলেকে পাঠিয়ে দিলাম। তারপর বললাম যে চিকেন হবে, চিকেনটা ম্যারিনেট করে নেবো, দিয়ে রান্না করে নেবো। এদিকে তো মিস্ত্রিদের কাজ করছে, ওর রান্নার ফাঁকে ফাঁকে তো চা আছে, দেখাশোনা আছে, সব কিছুই আছে। তা ছেলে মেয়েকে যখন স্কুলে যেদিন দিতে যায় না, বেশ ভালোই হয়, জানো তো। তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় না, ধীরে সুস্থে রান্নাটা করব, সব দিক গোছানো গোছগাছ করে কিন্তু মেয়েকে তারপর আনতে যায়। এখন যেহেতু ছেলে পরীক্ষা চলছে আর ছুটিও আছে, পরীক্ষা চলছে বলে গ্যাপ দিয়ে ওদের হয়, আর একটা মাত্র পরীক্ষা আছে। এবারে আবার একদিন পরীক্ষা হয়ে তো 5 দিন ছুটি, এরকম করছে। কোনোবার এরকম হয় না, মাঝে একটা দিন ছুটি হয়, কিন্তু তারপরে পরীক্ষা হয়ে যায়। ওদের এবারে আবার একটা দিন পরীক্ষা আছে, তো 5 দিন ছুটি গ্যাপ দিয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো যেমন হয় সেরকম। এবার তো ওর পরীক্ষা শেষ হয়ে গেলেও তো ছুটি থাকবে, সে আবার এপ্রিল থেকে সেশন শুরু, তখন মেয়েটাকে দিয়েও আসবে, নিয়েও আসবে, একটু আরামও হবে। তা দেখো, এইবারে মাংস ঝোলে আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছিলাম, অন্যবার একটু পাতলা পাতলা করে কাটি, ভেজে নিয়েছিলাম। তারপর এই যে মাংস ঝোল। আর এই মাংস থাকলে কিন্তু দেখো কোনো তরকারি লাগে না, বেশ ঝোলটা করলে একটা আলু সেদ্ধ ঝোল দিয়ে কিন্তু ভাতটা পেরিয়ে যায়। নিরামিষ করলে কিন্তু অনেক সবজি লাগে। নিরামিষে দেখবে ভাজা করতে হয়, ডাল করতে হয়, একটা তরকারি করতে হয়। আমি অবশ্য সেরকম কিছু করি না, যেদিন নিরামিষ করি সেদিন হয়তো একটা তরকারি ভাত করি। কিন্তু যাদের বাড়িতে অনেক লোক থাকে তাদেরকে দেখবে যে নিরামিষ করলে কিন্তু অনেক করতে হয়। আর এদিকে মাছ মাংস ডিম থাকলে তুমি একটা ঝোল দিয়ে ভাত কিন্তু চলে যায়। আর এদিকে মাংস খাবো, আমার ছেলে অনেক দিন থেকেই বলছিল চিকেন খাবো, সেই জন্য আমি বললাম যা নিয়ে আয়গা। তা আমার রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমার দুপুরে রান্না কমপ্লিট। তারপর দুপুর রান্না কমপ্লিট করার পর এই যে মেয়েকে স্কুলে আনতে যাব। তা মেয়েকে স্কুলে আনতে যাওয়ার পথে এই যে দেখো, শিবরাত্রি, শিব দুর্গার এখানে কি সুন্দর, এটা কবে থেকে রেখেছে, শিবরাত্রিকে আজ পেরিয়েছে, কবে পেরিয়েছে, কবে যে বিসর্জন করবে কিছুই বুঝতে পারছি না। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে শিব পার্বতীর বিয়ে হচ্ছে, ওখানে পুরুত মশাই বসে আছে, আর এখানে নাপিতও আছে, কিন্তু ক্যামেরাতে বুঝতে পারছো না, একটু কাছে গেলে হয়তো দেখা যেত। তা স্কুল চলে এসে দেখছি এই যে মিষ্টি
আর মিষ্টি সিঙ্গারাটা আমি কোনোদিনও খাইনি, আজকে প্রথম খেলাম। রিঙ্কুর বিবাহবার্ষিকী আজ নয়, একদিন হয়ে গেছে, সেদিন কেউ স্কুল আসেনি বলে আজ কিন্তু খাইয়ে দিয়েছে। আর মিষ্টি সিঙ্গারাটা খেতে প্রথম দিন খেলাম তো বেশ ভালোই লাগছে। তা দেখো সবাইকে মিষ্টি দিল, সবাই খাচ্ছে। আজ আবার দুজনে বিবাহবার্ষিকী ছিল, শিবরাত্রির দিন একজনের ছিল, কিন্তু ও খাইয়েছে। এই যে রিঙ্কু, ওর আজকে বিবাহবার্ষিকী ছিল। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর দেখছি আমাদের মেয়ের স্কুলে বহুরূপী দেখাতে এসেছে, বেশ অনেক দিন পর দেখছি। শোলক কাটছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে জানো তো, বেশ পায়ে ঘুঙুরগুলো বাজাচ্ছে আর দেখতে কিন্তু বেশ মজা লাগছে, খুব ভালো লাগছে এটা। তা খাওয়া দাওয়ার পর্ব শেষ, দুজনের জন্য শুধু খেলে তো হবে না, ওরা খাইয়েছে, এবার গিফট দেওয়ার পালা। তা দুজনের জন্য দুটো ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম, একটা পাউচ, মানে দুটোই পার্স ধরো, একটু সাইজে একটু বড় একটু ছোট। তা এই পাউচটা একজনকে দেবো, ডাকছি, এই যে এর নাম রিমা, এর শিবরাত্রির দিন বিবাহবার্ষিকী গিয়েছিল। ও বলছে না আমি নেবো না, তোমরা তো কিছুই খেলে নাখো, আমি নেবো না, তাই বলছে। কিন্তু কি বলবো বলো তো, যা হোক একটা কিছু খাইয়েছিল, এবার সবাইকে যখন দিই, ওকে যদি না দিই তাহলে হয়তো মনে মনে ভাববে সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না। আমি তো খাওয়াও বলেছিলাম, ওরা খেলো না। আর সত্যি সেদিন শরীরটা খুব খারাপ ছিল বলে কেউ খায়নি। এদিকে দেখো সবাই মিলে এই পার্সটা রিমাকে দিয়ে দিলাম, রিমা তো থ্যাঙ্কস জানালো। তারপরে যে রিঙ্কুর পালা। রিঙ্কুর ব্যাগটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আমাদের তো সবারই খুব পছন্দ। মাম্পি বলছিল এই ব্যাগটা আমার খুব পছন্দ, আমি দেবো না, ও হাসতে হাসতে ইয়ার্কি মেরেই বলছিল। তা ব্যাগটা সত্যি কথা কিন্তু দারুণ ভালো। এইগুলো সবই বিউটি চয়েস করে নিয়ে এসেছিলো। বিউটি যখন এটা কালকে কিনছিল, যখন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিলো জানো তো ব্যাগটা দেখতে। তা সবাই মিলে দিলাম, বেশ আনন্দও হলো আর খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই লাগছে। বন্ধুদের মধ্যে এইটুকুই তো থাকবে, তাই না? তা চলো দেওয়া খাওয়া সব পর্ব শেষ, এবার কিন্তু চা খাওয়ার পালা। এই যে মাসির দোকানে চলে এসেছি, মাসিও স্কুলের স্টাফ, এখানে থাকে, ও স্কুলের ড্রেস পরেই থাকে। তাই চা খাওয়া সব পর্ব চলছে। এখন কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, একবারে কিন্তু সন্ধ্যের সময়। মিস্ত্রিরা কাজ করে দেখো একদম ধোয়া পোছা করে কিন্তু চলে গেছে। আর আজকে কিন্তু আমার এই রান্নাঘর আর ডাইনিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখালাম। ওদিকে হেঁটে যেতে পারছি না, কারণ জলে একদম থই থই করছে। আর মানে সিমেন্টে ওরা ধুয়ে দিয়েছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তাও বুঝতে পারছো তো সিমেন্টের যায় না, সে খড়ি ফুটে আছে। দুবার তিনবার করে ওদের কাজ যতদিন না শেষ হবে এইভাবেই কিন্তু থাকবে। কালকে এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে বলে কিন্তু কালকের যে ঘরটায় শোই সেই ঘরের জিনিসগুলো এই ঘরে সব ভরবো। ওই তো হচ্ছে, একবার এই ঘরের জিনিস ও ঘরে, এই ঘরের জিনিস একবার ও ঘরে, এই হচ্ছে। তাই চলো ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।